ঝলমলে একটি সুন্দর সকাল এবং তার সাথে আমার মনটাও কিন্তু একদম ঝলমলে খুশিতে ভরা। কেননা থাম্বনেল দেখে বুঝেই গেছেন আপনারা, গিয়েছিলাম কয়েকদিন আগে বসন্ত বইমেলাতে। যেটা কলেজ স্কোয়ার প্রাঙ্গণে হয়েছিল এবং সেটা শেষ হয়ে গেছে। ১৭ তারিখে লাস্ট ডেট ছিল। তো আমি গিয়েছিলাম ১৬ তারিখ এবং সেখান থেকে অনেক ভালো, ভালো বই আমি সংগ্রহ করেছি। প্রায় ধরে রাখুন ১৭ টা ১৮ টার কাছাকাছি বই সংগ্রহ করেছি। তো আজকের ভিডিওতে সেই বইগুলোই আপনাদেরকে দেখাবো। কি, কি বই সংগ্রহ করলাম এবং কত ছাড় পেলাম সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ১ম এই বলি, যারা এই বইমেলাটায় যেতে পারেননি, যে সকল বইপ্রেমীরা তারা কিন্তু একটু মিস করেছেন। কেননা আমি এই বইমেলাটায় গিয়ে একটু অবাক হয়েছি। বেশিরভাগ প্রকাশনী কিন্তু 25% ডিসকাউন্ট দিয়েছে এবং কিছু, কিছু প্রকাশনী 35, 30 অব্দি ডিসকাউন্ট দিয়েছে। তো এটা আমাদের মতো বইপ্রেমীদের কাছে ছিল একটা সুবর্ণ সুযোগ এবং আমি ২ দিন আগে একটা শর্টস আপলোড করেছিলাম এই বইমেলা নিয়ে। সেখানে দেখতেই পেয়েছেন আপনারা, যারা দেখেছেন শর্টসটা, তারা দেখেছেন বইমেলাতে তো আমি গিয়েছিলাম এবং আমি বাতিঘরেও গিয়েছিলাম। কলকাতা বাতিঘর। কেননা কলেজ স্কোয়ারে যেখানে বইমেলা হচ্ছে তার উল্টো দিকেই কলকাতা বাতিঘরের স্টল এবং তার নিচে ছিল বই বাংলা, সেখানেও গিয়েছিলাম। সেখান থেকেও কিছু, কিছু বই সংগ্রহ করেছি। কেন বাতিঘরে আমার অনেকদিন যাওয়া হয় না, গিয়েছিলাম দুর্গাপুজোর সময়। আবার এই গেলাম। এটা 2nd টাইম। তো ভালো কেটেছে এবছর বইমেলা এবং আমি যে কটা বইমেলাতে গিয়েছি এখনো অবধি, তার মধ্যে সবথেকে বেশি সংখ্যক বই সংগ্রহ করেছি এই কলেজ স্কোয়ার বসন্ত বইমেলা থেকে। এবং দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই যে আলমারির ২য় ১ নম্বর, ২ নম্বর থাক ভর্তি এবং ৩ নম্বর আ থাকটা কালকে পরিষ্কার করলাম এবং সেখানে নতুন বইগুলো রাখবো বলে আর জায়গা হচ্ছিল না। তো বইগুলো দেখাতে থাকি। ১ম এই আমি বইমেলা থেকে যে বইগুলো সংগ্রহ করেছি সেগুলো দেখাবো। তারপরে আমি দেখাবো বইমেলার পাশাপাশি বাতিঘর থেকে এবং বই বাংলা থেকে কি, কি বই সংগ্রহ করলাম। তো বইমেলায় প্রবেশ করে আমি ১ম যে বইটা সংগ্রহ করেছিলাম, আ একটা এম স্টল ছিল। সেখানে দেখলাম যে সাদাত হোসেনের আমার বেশ কয়েকটা বই সংগ্রহে আছে, আপনারা জানেন। ওনার একটা রিসেন্ট উপন্যাস বেরিয়েছে। যে উপন্যাসটার নাম হচ্ছে 'নীলকণ্ঠী'। এই যে এই বইটা। তো এই বইটা দেখলাম যে 30% ডিসকাউন্ট দিচ্ছে। নয়া উদ্যোগ বলে স্টলটা ছিল। এই যে একে এখান থেকে নিলাম, 30% ডিসকাউন্ট দিয়েছে এবং এই দেখুন একটা বুকমার্ক খুব সুন্দর। তো এটা ছিল আমার সংগ্রহ করা বইমেলা থেকে ১ম বই। 2nd বই হচ্ছে এই যে এখানে, এই দেখুন, বুক ফার্মের একটা বড় ব্যাগ। তো দেখাবো কি, কি বই আছে। বুক ফার্ম থেকে আমি সংগ্রহ করেছি ৬ টি বই। তো এই বইটা নিয়ে আমার একটু কৌতূহল ছিল, কিনলাম। মনজিন সেনের লেখা 'রহস্যভেদী সদাশিব'। এই যে এই বইটা। এবং তার পাশাপাশি যে বইগুলো নিয়েছি, মনোজ সেনের লেখা 'কালরাত্রি' এবং 'কালরাত্রি'। এই যে, এই যে, এই দুটো বই নিলাম। দময়ন্তী সিরিজের আমার কাছে কয়েকটা পার্ট আছে। ১-২ আছে। তাই জন্য নিলাম আ এই যে ৩, ৪ নম্বর পার্ট এটা। আর নিয়েছি হচ্ছে ৫ নম্বর পার্ট। এই যে, এই দময়ন্তী সিরিজের ৩ টে পার্ট নিয়েছি। কেননা ১-২ আমার কাছে আছে এবং এতেও প্রায় ধরে রাখুন 25% মতো ডিসকাউন্ট পেয়েছি বুক ফার্ম থেকে। এবারে আসি মিত্র এবং ঘোষ। নিত্য ঘোষ থেকে ৩ টি বই নিয়েছি, যে ৩ টি বই খুবই বিখ্যাত এবং অনেকের সংগ্রহে ছিল। আমার সংগ্রহে ছিল না। মিত্র অ্যান্ড ঘোষেতেও 25% ডিসকাউন্ট দিচ্ছিল এবং ওদের স্টলেতে সাইডে একটা টেবিল রাখা ছিল। সেখানে বেশ কিছু বই ছিল, তার উপরে 30% ডিসকাউন্ট দিচ্ছিল। তো আমি আশাপূর্ণা দেবীর 'সত্যবতী' ট্রিলজিটা নিয়েছি। বকুল কথা, এই যে এইটা। তারপরে হচ্ছে 'সুবর্ণলতা', এই যে এটা। এবং ৩ নম্বরটা নিয়েছি 'প্রথম প্রতিশ্রুতি'। এবার এই সত্যবতী ট্রিলজি নিয়ে একটু ছোট কথা বলে রাখি। ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ওদের কাছে ট্রিলজিটাও ছিল এরকম মোটা, খুব সুন্দর প্রিমিয়াম সেগমেন্ট।
তো ওনারা হিসাব করে ক্যালকুলেশন করে বললেন যে, আপনি যদি সত্যবতী ট্রিলজিটা নেন, তাহলে আপনার ওই ৳১৮০ মতো ছাড় পড়বে। তো আমি নিইনি এই কারণেই, কেননা অত মোটা বই একসাথে পড়া সম্ভব নয়। যখন আমার ইচ্ছা হবে একটা সিঙ্গেল বই পড়বো। এই কারণে আমি নিয়েছি। আপনারা চাইলে ওই সত্যবতী ট্রিলজিটা নিতে পারেন। যদি কারো সংগ্রহে না থাকে, আ আপনারা কিন্তু ৳১৮০ মতো ডিসকাউন্ট পাবেন এক্সট্রা, আলাদা নেয়ার থেকে। তো এই ছিল হচ্ছে আমার বইমেলার সংগ্রহ। উম উম বেশ কিছু বই। তো আমি এবার দেখাই যে বই বাংলা থেকে কি বই নিলাম। বই বাংলা থেকে নিয়েছি হচ্ছে 'ডাকনাম ভুলে গেছি' ওবায়দ হকের লেখা। এই বইটা আমি শর্টসে আপলোড করেছিলাম। এই বইটা আমার প্রি বুকিং করা ছিল এবং এই বইটার তখন প্রি বুকিং যারা করেছেন 35% ডিসকাউন্ট দিয়েছে। এই বইটার দাম নিয়েছে ৳৩৫০। ওবায়দ হকের লেখা 'ডাকনাম ভুলে গেছি'। কেন ওবায়দ হকের কালেকশন প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে। আর হয়তো একটা বই বাকি আছে এবং এই বইটা দেখলাম যে উম ওনাদের কাছে আছে 'রক পেপার সিজার্স', এই যে এইটা। এই বইটা নেয়ার ইচ্ছে ছিল এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা যেদিন গিয়েছি সেদিন ছিল হচ্ছে বই বাংলা ৪ বছরের জন্মদিন। তো সেই উপলক্ষে উনারা সমস্ত বইয়েতে দিচ্ছিল 30% ডিসকাউন্ট। সেইজন্য এই বইটা সংগ্রহ করেছি। 'রক পেপার সিজার্স'। এবার বাতিঘর কলকাতা থেকে কি বই সংগ্রহ করেছি একটু দেখাই। বাতিঘর কলকাতার এটা হচ্ছে ১ নম্বর কালেকশন, এটা হচ্ছে ২ নম্বর। দুটো কালেকশন আছে। তো আবারও উবায়েদ হকের আমার একটা সিঙ্গেল বই নেয়া বাকি ছিল 'নেপথ্যে নিমক হারাম'। এই যে এই বইটা নিয়েছি এবং শরীফুল হাসানের লেখা 'রিভু' এই বইটা নিয়েছি। এই বইটা দেখলাম ওদের সংগ্রহে আছে। এই দুটো বই নিলাম এবং লাস্ট হচ্ছে এটা আনবক্সিং। এই যে এই ব্যাগটা আছে। তো এখানে কি বই নিয়েছি একটু দেখাই। ১ম এ নিয়েছি এ অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ধ্রুপদী এডিশন। এই যে এই বইটা নিয়েছি। তারপরে নিয়েছি শরীফুল হাসানেরই 'রূপকুমারী ও স্বপ্নকুহক' এইটা। পাশে দেখলাম যে সাইকোলজিক্যাল থ্রিলার আছে। পড়ে জানাবো আপনাদেরকে কিরকম লাগলো। নালন্দা পাবলিকেশনের বই এবং শরীফুল হাসানেরই আরেকটা বই নিয়েছি। যেটার পাশে লেখা আছে সাইকোলজিক্যাল থ্রিলার 'কিংকর্তব্য বিমূঢ়'। এই যে এই বইটা নিলাম। তো টোটাল হচ্ছে অনেকগুলো বই নি নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এবং চলুন দেরি না করে বইগুলো ডিটেইলস এ দেখাই এবং ডিটেইলস এ দেখানোর আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তারা যদি বসন্ত বইমেলাতে গিয়ে থাকেন এবং কি বই সংগ্রহ করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই দেখুন এরকম অবস্থা। এই যে বইমেলার সংগ্রহে। তো এখান থেকেই দেখাতে থাকি আস্তে। এই হচ্ছে অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ধ্রুপদী এডিশন। এই যে ৩ টে বুকমার্ক দিয়েছে যেরকম বাতিঘরে প্রত্যেকবার দেয় এবং এই দেখুন পেজের কোয়ালিটি ধ্রুপদী এডিশনের। এটা হচ্ছে ১ম বই। এই যে সামনে পেছনে প্রচ্ছদ। তারপরে আসি শরীফুল হাসানের 'রিভু'। এই যে এটা হচ্ছে সামনের দিকের প্রচ্ছদ, এটা হচ্ছে পেছনের দিকের প্রচ্ছদ এবং এই বইটার কথা আমি Facebook থেকে জানতে পারি এবং এই দেখুন পেজের কোয়ালিটি যথেষ্ট ভালো। চিরকুট প্রকাশনীর বই। এই যে মূল্য ৳৪৪০। ওবায়দ হকের লেখা 'নেপথ্যে নিমক হারাম'। এই যে ছোট্ট একটা বই এবং এখানেও বুকমার্ক বিল। উপকথা প্রকাশনীর বই এবং এর মূল্যটা ৳২৬৭ এই যে। বই বাংলা থেকে সংগ্রহ করা এই যে 'রক পেপার সিজার্স'। এটা একটা অনুবাদ বই। ঋদ্ধ প্রকাশের বই। এই যে ঋদ্ধ প্রকাশের বই এবং এটার মূল্যটা ছিল ৳৬০০। তার উপরে ওরা 35% ডিসকাউন্ট দিয়েছে। এই যে পেজের কোয়ালিটি। ওবায়দ হকের এই বইটি আমার প্রি বুকিং করা ছিল। এই যে এখানেও একটা বুকমার্ক পেয়ে গেলাম। এই যে 'ডাকনাম ভুলে গেছি'। এই বছরই বেরিয়েছে। ওবায়দ হকের একটা বড় উপন্যাস এবং যারা প্রি বুকিং করেছেন তাদের উনার একটা সই ছিল। এই যে এটা হচ্ছে সই, উপকথা প্রকাশনীর বই এটা।
এবং এর মূল্যটা ছিল 500 টাকা, তার উপরে 35% ডিসকাউন্ট পেয়েছি। এই যে ট্রিলজি সিরিজ, আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি, মিত্রান ঘোষ। এজ কোয়ালিটি ভালো যথেষ্ট। 650 টাকা মূল্য ছিল এটা। তারপরে আছে হচ্ছে সুবর্ণলতা। দেখুন পেজের কোয়ালিটি। এটার মূল্যটা হচ্ছে 600 টাকা। আর লাস্ট হচ্ছে বকুল কথা। এটার মূল্যটা 500 টাকা। রহস্য সন্ধানী দময়ন্তী সিরিজ, এই যেখানে বিল, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। ₹399 টাকা। এটা হচ্ছে 4 নম্বর পার্ট দময়ন্তী সিরিজের। বুক ফার্মের কিন্তু পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। এই যে এটা হচ্ছে সূচিপত্র, এটার দামও 399 টাকা। এটা হচ্ছে 5 নম্বর পার্টটা। এবং এখানে আপনারা পাবেন এই গল্পগুলো। এটা হচ্ছে 3টে। এবং 3 নম্বর পার্টের সূচিপত্রটা দেখানো হলো না বলে একবার দেখিয়ে দিই, ভুলে গিয়েছিলাম। কি কি গল্প পাবেন আপনারা 3 নম্বরে, এই যে এই গল্পগুলো পেয়ে যাবো। এই হচ্ছে 3টে পার্ট গেল। এখানে হচ্ছে মনোজ সেনের কালরাত্রি 1, প্রচ্ছদটা তো অসাধারণ লেগেছে। এটা হচ্ছে সূচিপত্র এবং এর দামটা হচ্ছে 375 টাকা। এটা হচ্ছে কালরাত্রি 2 মনোজ সেনের। এর প্রচ্ছদটা অসাধারণ। এটা হচ্ছে 299 টাকা দাম। এটার সূচিপত্র। রহস্যবেদী সদাশিব, এটা নিয়ে আমি একটু কৌতূহলী যে কিসের ওপরে গল্প, এটা আমার জানার একটু কৌতূহল আছে। তো এটা হচ্ছে সূচিপত্র এবং এর দামটা হচ্ছে 349 টাকা। সাদাত হোসেনের নীলকণ্ঠী এবছর বেরিয়েছে, হাতে চলে এলো। ওটা একটা বুকমার্ক। অন্যধারা প্রকাশের বই। সাদাত হোসেনের বেশিরভাগ বই অন্যধারা থেকেই প্রকাশিত হয়, আমি দেখেছি। এবং এর মূল্যটা করেছিল 600 টাকা, 30% ডিসকাউন্ট পেয়েছে। লাস্ট দুটো বই হচ্ছে বাতিঘর থেকে নেওয়া, এই যে কিংকর্তব্য বিমূঢ়, এই যে নালন্দা পাবলিকেশনের বই। এবং এর দামটা ছিল হচ্ছে 450 টাকা। এই যে রূপকুমারী ও স্বপ্নকুহক, এটাও নালন্দা পাবলিকেশনের বই। এবং এর দামটা হচ্ছে ওই 450 টাকা মুদ্রিত মূল্য। তো এই ছিল একটা আজকের মেগা বুক হল ভিডিও, বসন্ত বইমেলা থেকে সংগ্রহ করা। আজকের ভিডিওটা এতটাই। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।